হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তার আগে বলে দিই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি তো ব্লগ বানাই না, তো এই কথাটা বলার দরকারও পড়ে না, ঠিক আছে। তো আজকে ব্লগ না, এটা আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য বলতে পারো একটা ভিডিও বানাচ্ছি, ছাড়ছি, ঠিক আছে। করে দাও তোমরা, আমাকে সবাই আনসাবস্ক্রাইব করে দাও। আমি ধীরে ধীরে প্রতিদিনই একবার করে চেক করে দেখি, প্রতিদিন লোকের সাবস্ক্রাইব বাড়ে, আমার কমে। এটাও একটা ভালো পাওনা, তাই না? তো ঠিক আছে, দেখো এবার তোমরা বলবে যে হ্যাঁ অবশ্যই তোমরা যে এখানে ইউটিউবার তার তোমরা কন্টেন্ট দেখার জন্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি কোনো কন্টেন্ট করছি না এখন বলে তোমরা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, ঠিক আছে। দেখো আমি তো কন্টেন্ট কোনোদিনই সেভাবে বানাইনি, মানে কন্টেন্ট নিয়ে কোনো ব্লগ বানাইনি, কারণ আমি ঘরেই থাকি। চারটে দেওয়ালের মধ্যে কী আর কন্টেন্ট হতে পারে? হ্যাঁ, একটা কন্টেন্ট হতে পারে, যেটা হচ্ছে আমি কি রান্না করছি, কি খাচ্ছি, কি থাকছি, কি পড়ছি, কি করছি, এইগুলো। কিন্তু দেখো আমার বর কিন্তু, আমি আগেও বলেছি, আমার বর এইগুলো পছন্দও করে না, আর আমি আমার বরের সামনে এগুলো বানাইও না। তো সেই জন্য আমি ওই ওই জিনিসটা, মানে ডেলি ব্লগটা, কি করছি, কি খাচ্ছি, কি করছি, এইগুলো বানাতে পারি না। গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে, এখানে যদি মানে বসে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে হয়, তার জন্য আমি তো দেখছি এখানে অনেক কিছু শিখেছি। তার জন্য দুটো জিনিস খুব প্রয়োজন। সেটা হচ্ছে, এক হচ্ছে খুব মুখরোচক কোনো একটা টপিক থাকবে, মানে আমার জীবনে কেউ এসেছিল, প্রেম করেছিলাম, হয়েছিল, হয়েছিল, এখানে গেছিলাম, মানে মুখরোচক, যেটা তোমাদেরকে খুব আনন্দ দেবে, খুব এরকম একটা কিছু টপিক থাকতে হবে। আর না হলে খুব দুঃখজনিত ঘটনা আমার জীবনে শেয়ার তোমাদেরকে করতে হবে, যেটাতে তোমরা কেউ কেউ কিছু কিছু শুভাকাঙ্ক্ষী থাকবে, তারা হয়তো দুঃখে দুঃখিত হবে। আর যারা, সবাই তো শুভাকাঙ্ক্ষী থাকে না, যারা উল্টোটা থাকে তারা খুব মজা পাবে। এই রকম জিনিস যদি আমি তোমাদের সাথে বলতে পারি, শেয়ার করতে পারি এভাবে বসে, তাহলে হয়তো তোমরা আমার ভিডিও দেখবে, ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি দুটোই পারি না এগুলো শেয়ার করতে। আমার কাছে সেরকম কোনো মুখরোচক মানে খবরও নেই যেটা আমি তোমাদের সামনে আনবো, যেটা শুনে তোমরা আনন্দিত হবে। সরি গো। আর আর একটা কথা যেটা আমার খুব দুঃখ, হ্যাঁ আমি এটা বলবো না যে আমার জীবনে দুঃখ নেই, নিশ্চয়ই দুঃখ আছে। আমি এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি যে আমি ইউটিউবে কেন সমানভাবে আসতে পারি না। আমার হাজব্যান্ডের শরীর খারাপ, যেটা সত্যি মানে এমন একটা রোগ যার কোনো অন্য বিকল্প পথ নেই যে যেটা ভালো হবে। অন্য অনেক রোগের আছে, ইভেন কি হার্টেরও রোগ যদি কাউরির হয়, তারও বাইপাস অপারেশন করে ভালো হওয়ার চেষ্টা আছে, কিন্তু আমার বরের সেটা হবে না, এমনই রোগ, ঠিক আছে। ওকে নিয়ম করে থাকতে হবে, ওষুধ মেডিসিন নিতে হবে, ডাক্তার চেক আপে থাকতে হবে, যেটা ও করছে, ঠিক আছে, 4 বছর 5 বছর ধরে করছে। তো তো আমি এটা বলতে পারবো না যে আমার দুঃখ নেই, কিন্তু সরি গো, আমি দুঃখটাও শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে। রোজ রোজ ওই চোখে জল ফেলে তোমাদের কাছে আসবো, সেটা যারা, ঠিক আছে, আমার শুভাকাঙ্ক্ষী দুঃখিত হবে, ঠিক আছে, যারা আমার বিপরীতে থাকবে তারা আমাকে নিয়ে, এটাকে নিয়ে হাসি করবে, মজা করবে। আমি প্রথম কথা হচ্ছে দুঃখ শেয়ার করতে চাই না, ঠিক আছে। যদি শেয়ার করবো, আনন্দ শেয়ার করবো, দুঃখ আমি কখনোই শেয়ার করবো না। এই তো গেল আমার ব্লগ না বানানোর কথা। আর যেটা একটা আছে, আমি লাইভ আসতে খুব ভালোবাসি। আমি যতগুলো এর আগে অ্যাপ করেছি না, যতগুলো অ্যাপ, SM বলো, মানে স্টার মেকার অ্যাপ, যেটা সিঙ্গিং অ্যাপ, তোমরা সকলেই চেনো, এটা খুব পপুলার অ্যাপ। আমি ওটাই প্রথমে ছিলাম, ঠিক আছে। তো ওখানেও আমি লাইভ আসতাম, এখনও যদি টাইম পাই আমি লাইভই আসি। আমার ফেসবুকেও আমি মাঝে মধ্যে লাইভ আসি। ফেসবুকে আমি রিলস বেশি বানাই, শর্ট ভিডিও। আর এখানে আমি শর্ট ভিডিও বানাই না কেন জানো? শর্ট ভিডিও বানানোরও তো একটা এখানে থাকে না, টাইমিং থাকে, যে এতটা 90 দিনের মধ্যে এতটা ওয়াচ টাইম করতে হবে। তো আমি তো সমানভাবে শর্ট ভিডিও বানাতে পারি না। আর দেখবেটাকে, প্রথম কথা হচ্ছে ভিউজ তো থাকা চাই। আমার তো গুনে গানতে 3000, মানে খুব কষ্ট করে করে, মানে ঠেক খেয়ে খেয়ে, ধাক্কা খেয়ে খেয়ে পৌঁছেছি। তারপরে 3000 যেটা এক্সেস হয়েছে, সেটা আবার কমতে 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 আসছে, আবার 3000এই ঠেকবে হয়তো। তো 3000 পাবলিকের মধ্যে আমাকে সবাই দেখে আমাকে? নিশ্চয়ই না। তো আমি লাইভ আসতাম, লাইভে হ্যাঁ কখনো কখনো
15-20 জনও আসতো, কখনো কখনো হ্যাঁ 1000-এর উপর ভিউজ হয়েছে, হয়নি আমি এটা বলবো না, কিন্তু সেটা পরে রিভিউতে হয়তো হয়েছে। কিন্তু আমার সামনে অন লাইভ যারা আমাকে লাইভ দেখেছে তারা খুব কমজন আসে, কারণ সবাই ব্যস্ত থাকে, আমি তার জন্য তাদের দোষ দিচ্ছি না। কিন্তু কথা হচ্ছে কিছু কিছু বাজে ছেলে এখানে আসে আমার লাইফে, সবার লাইফে হয়তো আসে, তারা এসে এমন এমন কথা বলে যেটা আমি শুনতে চাই না। দেখো এটাও আমি কিন্তু পারবো না গো, যে লাইভ আসবো আর তোমরা যা খুশি তাই বলবে। কেন কেন তোমরা কি আমার মানে কি বলবো, এই যে আমি লাইভ করছি বা ইউটিউব করছি, যেটাই করছি, আমি তো নিজের নেট খরচা করে, নিজের পয়সা রিচার্জ করে আমি নিজের বাড়িতে বসে করছি। তোমরা এখানে কোনো কন্ট্রিবিউশন তোমাদের নেই, তাহলে তোমাদের বাজে কথা বলারও অধিকার নেই। যদি তোমরা লাথি সেই মারে যে খেতে দেয়, যে ভাত দেয় সেই লাত মারে, ঠিক আছে? যে খেতে না দেয় তার লাথি মারার কিন্তু সাজে না, ঠিক আছে? আর আমি লাথিটা খাবো কেন? আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, বলতেও থাকবো, যে ভগবানের কৃপায় আমি ইউটিউবের চ্যানেল খোলার আগেই আমি একটা পজিশানে আছি, ঠিক আছে? আমার নিজস্ব বিজনেস আছে, আমি সেখানে যাই। আর দিনের বেলায় আমি বাড়িতে থাকি কারণ আমার স্টাফ আছে সেখানে, দিনের বেলায় আমার কোনো কাজ থাকে না, সন্ধ্যেবেলায় টাইম পাস বলো আছে, আর এমনি বিজনেসটা দেখতে যেতে আমার অনেক কিছু হিসেব নিকেশ করার থাকে, তো যেতে হয়, তো যাই। তো সেই ক্ষেত্রে আমি ঠিকই আছে, আমি ওগুলো নিয়ে থেকেই যাব, আমাকে ইউটিউব করেই যে চলতে হবে তা না। কিন্তু আমি কেন ইউটিউব করেছি বলে দিই, তোমাদের ভুল ধারণাটা ভেঙে দিই। আমি ইউটিউব এই জন্য করেছি, আমার খুব ভালো লাগে জানো, আমার দোকানেও যারা আসে ইউটিউবার মাঝে মধ্যে আসে, ছোটোখাটো ইউটিউবার, খুব একটা বড় না, তো তাদেরকে বলে এই ইউটিউব করে, এর এত সাবস্ক্রাইব, এত ভিউজ, তখন আমার মনে হয় আমি তো বসেই থাকি বেকার, ওই টাইমটা ইউটিউব করি। তো সেই জন্য করাবো আমার। আর একটা দুটো হ্যাঁ কিছুটা হলেও পরিচিত হয়েছি, হয়নি কি, রামপুরহাটের যারা এখান থেকে লোকালের দেখে তারা আশেপাশের আমার নামে সমালোচনায় করুক আর ভালোবাসুক। এখানে একটা জিনিস মানতে হবে, যারা আমার লাইফে বন্ধু হয়েছে তারা আমার নাম্বার নিয়েছে, এখন আবার আস্তে আস্তে তারা ভুলেও গেছে, ঠিক আছে? তাদের সাথে মেসেজে কথা বলতে পারি না, রিপ্লাই করতে পারি না বলে তারা তো আমার লাইফে আসেই না, বাদ দাও। এমনিতেও আর যোগাযোগ রাখে না, ঠিক আছে? মানে আমি বুঝে গেছি যে তুমি যদি তাকে সম্পূর্ণ কী বলবো সঙ্গ দিতে পারো তবেই তোমার সঙ্গে যোগাযোগ রাখবে, এটা প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু বিকল্প বলে একটা কথা থাকে, ব্যতিক্রম বলে একটা কথা থাকে, এখানেও সেটা আছে। এক একটা বন্ধু, যেমন আমি নামটা অবশ্যই আমি তার নাম করব, কোরবান শেখ, যে রামপুরহাটের নাকি, আমি তাকে সত্যি দেখিনি, তার সঙ্গে আমার সত্যি এখন অবধি কোনো আলাপ নেই, পরিচয় নেই, সে তার নাম্বার আমাকে দিয়ে রেখেছে, কিন্তু আজও অবধি আমি তার সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু সে এত ভালো ছেলে, সত্যি বলছি, ওর কোনো রাগ নেই যে ওর নাম্বার দিল, আমি ওকে না নাম্বারে যোগাযোগ করলাম। ও আমার যখন ভিডিও দেখে, পরে হোক আগে হোক, যখন দেখে 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 সেটা আমি বুঝলাম, এই কারণে ও কিন্তু কমেন্ট করে। আমি কিন্তু ওর জন্য এখনও অবধি একটা কিছু করতে পারি না, তবু কিন্তু করে। তো সত্যি কোরবান, তোমাকে সত্যি মানে আমার বলার কিছু নেই। তো তুমি যখন রামপুরহাট আসবে অবশ্যই আমার সঙ্গে দেখা করবে। আমার তো ঠিকানা একটা আছেই, সুগার অ্যান্ড স্পাইস, ওটা রামপুরহাটের একটাই আছে, তুমি যে কাউকে বলবে ওখানে এসে আমার সঙ্গে অবশ্যই দেখা করবে। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় কিন্তু রইলাম, ঠিক আছে? তো আমার আশা হয় না গো, তবে দেখবো এবার থেকে ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, দেখবো কত ভিউজ হচ্ছে, ঠিক আছে? এই হলো, বেশি আর এই কথাগুলো আর বাড়াচ্ছি না, কারণ অনেকেই শুনতে পছন্দ করবে না, যদিও জানি। তো এটা আমার মনের কথা ছিল, আমি বললাম। যারা যারা আমাকে ভালোবাসো, দেখতে পছন্দ করো তারা শোনো, আর যারা না পছন্দ করো তারা যেটা করার সেটা করো, ঠিক আছে? তো সকলে ভালো থেকো। আর হ্যাঁ, এই 23 সালে মানে না সরি 24 সাল চলে, 24 সালে যেটাই হচ্ছে খুব বেশি বেশি হচ্ছে। গরম পড়েছিল, খুব গরম পড়েছিল, এবার বর্ষা শুরু হচ্ছিল না এমন বর্ষা শুরু হয়েছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। দিল্লি বোম্বেতে তো শুনছি যে একদম জলে পরিপূর্ণ হয়ে গেছে। এবার দেখো কী হয়, আমাদের এদিকেও হবে। আমাদের এখানে তো রোজ ভাঙাভাঙির ব্যাপারটা চলছে, মানে সবাই তো জানো এখন রাস্তা পরিষ্কার, ফুটপাত অভিযান চলছে, তো সেটা নিয়েই সবাই ব্যস্তও আছি, ঠিক আছে? তো চলো সকলে ভালো থেকো, আর পারলে আমার ভিডিওটা দেখো, ঠিক আছে? আর সাথে থেকো। টাটা, বাই।